4 মে পশ্চিমবঙ্গ দখলের যে দিনক্ষণ ঠিক করা হয়েছে, সেই সন্ধিক্ষণ নিয়ে গোটা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের মধ্যে যে চর্চা শুরু হয়েছে যে এবার পশ্চিমবঙ্গে কে ক্ষমতায় আসছে, সেই বিষয়ের উপর লক্ষ্য রেখে সে আইলা সুনামি থেকে নিজেকে সরিয়ে নিতে না পেরে চর্চা সেই কালবৈশাখীর মধ্যে ঝাঁপ দিয়েছে। পুরো বিষয়টার উপর লক্ষ্য রাখতে গিয়ে ছোট্ট যে চিটকুট যে চর্চার হাতে উপস্থিত হয়েছে, সেই চর্চা সমস্ত কিছু ফেলে দিয়ে যে দুটি চিত্র হাতে পেয়েছে, সেই দুটি চিত্রর ফলাফল যদি লক্ষ্য করেন তাহলে আপনারাও চমকে উঠবেন। একটা হচ্ছে কালীঘাটের সার্ভে আর একটা হচ্ছে আরএসএস সার্ভে। মজার বিষয় হচ্ছে দুটো জায়গাতে তারা যে সিটের দাবি করছে তাদের সংখ্যাটা একেবারে সেম। আরএসএস এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গে 174টি সিট পেতে পারে, আবার কালীঘাট বলছে 72টার নিচে তৃণমূল কোনো মতেই নামতে পারে না। কিন্তু চর্চা পরিষদ বক্তব্য হচ্ছে তাদের যে দাবি, তাদের যে বক্তব্য, সেই বক্তব্যকে চর্চা এবং সাধারণ মানুষ কতটা যুক্তিসঙ্গত মনে করে, সেটাই চর্চার আজকে মূল চর্চার বিষয়। আরএসএস এর দাবিটা যখন চর্চার কাছে এসে হাজির হলো, তখন চর্চা দেখতে পেল আরএসএস এর যুক্তিটা একেবারে যুক্তিসঙ্গতটা কেন? আরএসএস এর বক্তব্য 2021-এ বিজেপি যে 77টি সিট পেয়েছে, সেই সিটটি বিজেপির বাধা ধরা 77টি সিট, আর 45টি সিট এমন আছে বিজেপি 2021-এ 5% 6%-এর মধ্যেই তারা পরাজিত হয়েছিল। এই 45টি সিটকে বিজেপি কিভাবে সংগ্রহ করবে? আরএসএস এর পরিষ্কার বক্তব্য 5% 6% যে ভোট এসআইআর মাধ্যমে বাদ পড়েছে, সেই 5% ভোট যদি মাইনাস করা হয়, সেই 5% বা 6% ভোট যদি তৃণমূলের ভোট থেকে মাইনাস করা যায়, তাহলে 50টা সিট অটোমেটিক বিজেপির খাতায় যোগ হয়, তাহলে 130টা সিট অটোমেটিক বিজেপি সংগ্রহ করতে পারছে। আর বাকি যে 40-42টি সিট থাকলো, সেই 40-42টি সিট তৃণমূলের সাথে সিপিএম এবং তৃণমূলের সাথে কংগ্রেসের যে ভোট ভাগাভাগি, সেই ভোট কাটাকাটি এবং ভোট ভাগাভাগির পরে সেই 42টি সিট বিজেপির কাউন্টারে ঢুকবে এবং বিজেপি 174টি সিট পাবে এবং নবান্ন দখল করবে। কিন্তু তৃণমূলের দাবি ভিন্ন। তৃণমূল পরিষ্কার ভাষায় বলছে যে তৃণমূল কোনো মতেই 172টির নিচে আসতে পারে না। এইখানে তৃণমূল পরিষ্কার বক্তব্য, পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, এসআইআর মাধ্যমে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হয়েছে, এর ফলে বিজেপির ভোটের পার্সেন্টেজ অনেকটাই কমবে এবং বিজেপি 100-রও নিচে থাকবে।